ধেবড়ে যেত তো। ইদানিং তো তুমি এখন ওই বিলিতি ঠাকুরমশাই চেলা হয়ে গেছো, সে যা বলছে তুমি তাই করছো। এই তুই বড্ড বার বেড়ে গেছিস, মুখে মুখে কথাও বলছিস। শোন, অমল এইবারই অতিথি, সেটা ভুলে যাস না। অতিথি তো অতিথির মতন থাক না। আবার আবার চ্যাটিং চ্যাটিং করে কথা বলছিস। অমল চায় পুজোর সব কাজ তুই করিস। আমি মা আর দিদাকে বলে দিচ্ছি, ওরা নাড়ু আর পায়েস রান্না করবে, আর তুই পুজোর দিকটা সামলাবি। পারবো না, টোপাইয়ের একটা পুজো হচ্ছে, আমি ওখানে যাব। তার মানে তুই বাড়ির বউ না? বাড়ির পুজো ছেড়ে অন্য কোথাও চলে যাবি? বড়দাদু যদি একবার শোনে না। শুনলে আমি সামলে নেব, সেটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে, কেমন? বিষ্টু, তুমি 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 এখনই কি বলছিলে? কই? অলক্ষী এবাড়ির বউ? না না না, মানে মানে আমি কার বউ বিষ্টু? আমি অলক্ষীর বরের কথা বলছিলাম। আসলে ওকে তো পুজোর সবকিছু সামলাতে হবে। তুমি 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 বসো, তুমি বসো 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 বসো। আরে কোথায় অলক্ষীর বর? আরে অলক্ষীর বর! আচ্ছা নকুর কাকা, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই নাকি? হ্যাঁ, উত্তেজিত হো না, প্রেশার বেড়ে যাবে। এতটা পায়েস নষ্ট করলে। মেনি, ভোগের পায়েস রান্না করতে কত কষ্ট করতে হয় বলো তো? আপনারা একটু ভালো করে বলুন তো নকুর কাকাকে, কি বুঝতে যে কি বোঝে ভগবান জানে। সব সময় খালি ওই 1 মিনিটের চক্কর। ও বাবা, এখন সব দোষ আমার। বৌমারা যে ভুল কথা বললো তাতে কিছু হলো না। কিসের ভুল কথা? কথা রাক্ষরিক অর্থ ধরো কেন? তুমি কবে থেকে সেই ধরে আসছো কথা? ও কি 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 পায়েসের তলা ধরে যাবে মানে পায়েস পুড়ে যাবে, এটা বোঝানো নয়। বৌমা তো বললেই পারতো পায়েস পুড়ে যাবে, আমি পুড়িয়ে দিতাম। আরে বাবা, এই বেগুন পোড়া হয় আর পায়েস পোড়া হবে না, তা তো বললোই না। ঘাট হয়েছে নকুর কাকা, আমার ঘাট হয়েছে। শুনলে তো, শুনলে এই কি বললো? ঘাট হয়েছে। ঘাট কোথায় হলো? আরে বাবা, এই ঘাট বানানো কি অত সোজা? কত জিনিসপত্র এই লাগে বলে তো। হ্যাঁ, সব দোষ নকুরে। নিজেরা ভুলভাল করবে আর নকুরের ঘাড়ে দোষ চাপাবে। এখন আমি যাই, কোথায় ঘাট তৈরি হয়। 1 মিনিট। এই নকুর কাকা, দেখলে তো, দেখলি তো স্বদেশ, পুজোর দিনে ঘর ছেড়ে চলে গেল নকুর কাকা। আর বলি হারি তোমাকে মেজি, তোমার কোন দরকার ছিল বলো তো এই ঘাট হয়েছে কথাটা বলার? হ্যাঁ হ্যাঁ, সত্যি কথাই। তোমার প্রবাদ বলার সময় পেলে না? দেখতে পাচ্ছ এরকম গন্ডগোল হচ্ছে। ওমা ওমা ওমা, এখন ছাই ফেলতে ভাঙাগুলো বাকি রইল এই কমলা সুন্দরী। আবার বললে এই সময় নকুর কাকা থাকলে না ভাঙাগুলো নিয়ে হাজির হতো। হ্যাঁ, মা মা, কি হয়েছে কি? দেখে দেখে বাবা, দেখে বাবা, দেখে। অলক্ষী কিন্তু কোনো কথাই শুনছে না। অমলকে যা যা বলছে ঠিক তার উল্টোটাই করছে। এখন যদি অমল রেগে যায় তাহলে কিন্তু পুজো হবে না। ঘূর্ণিঝড়ের মতো তুমি ঢুকে এসে কি প্রকাশ করতে চাইলে বাবা, একটু খোলসা করে বল। সেটা অলক্ষীকে গিয়ে জিজ্ঞাসা করো। অমল ওকে শুধু বলেছে পুজোর জন্য সব কাজ করতে। আমিও বলেছি, কিন্তু ও কোনো কথাই শুনছে না। এখন যদি অমল রেগে যায় তাহলে পুজোটাই হবে না। কোথায় কোথায় সে? অলক্ষী, আয় অলক্ষী, কোথায় রে তুই? বেরিয়ে আয়। কি তাই বলি যে আজকে সব কাজে এত বাধা পড়ছে কেন? বাড়ির বউ যদি এভাবে অলক্ষীপনা করে তাহলে বাড়ির পুজোটা কিভাবে সুষ্ঠুভাবে হয়? হ্যাঁ, আমি কি করেছি? হ্যাঁ, শুনলাম তুই নাকি পুরুত ঠাকুরের কথা শুনছিস না? না না, শোন না অলক্ষী, বলছি পুরুতের খুব আকাল। এই অমল যদি চলে যায় না, তাহলে লক্ষ্মীকে নিজের পুজো নিজেই করে নিতে হবে, বুঝতে পেরেছিস? শোন না লক্ষ্মী, অমল যদি পুজো না করে আমাদের বাড়িতে তো পুজোটাই হবে না। লক্ষ্মী মা আমার, ও যা বলছে সেটা শোন। থাক না মেজদি, অত কথার দরকার কি? শোনো, তুমি তো এবাড়ির বউ। অমল ঠাকুর ঠিক যেভাবে যেভাবে বলছেন সেইভাবে পুজোর জোগাড় করোগে যাও। উনি যদি পুজোর সাজে খুশি না হন তাহলে কিন্তু তোমাকে ধরবো আমি, কথা মনে রেখো। অনেক অলক্ষীপনা করেছো। হ্যাঁ, আজকে বাড়িতে লক্ষ্মী পুজো, লক্ষ্মী বউ হয়ে থাকার চেষ্টা করো, যাও। এইবার তুই কি করবি অলক্ষী? হ্যাঁ, ফুলগুলো তো বেশ তাজা দেখছি। তাই এগুলোকে তো এবার একটু গুছিয়ে ঠুচিয়ে ঠিকভাবে রাখতে হবে নাকি? হ্যাঁ, সেটা তো অলক্ষীর দায়িত্ব।
এই ঠিক করে এগুলো গুছিয়ে রাখ। আরে আরে ও কি করছো? আরে চন্দন এভাবে ঘষতে হয় না, চন্দন কাঠটাকে এক হাতে ঘষতে হয়, এই গোল গোল করে পাটাটার উপরে চন্দন কাঠটাকে ঘষতে হয়। সেটাই তো করছি। কোথায় কোথায় তুমি দুটো হাতি লাগিয়ে দিলে? বলছি কি অলক্ষী, দে আমায় দে, আমি করে দিচ্ছি, দে। একদম না রাধা, একদম না। যেই তুই ওকে সাহায্য করবি না, অমনিও পাড়ায় ওই টোপাইদের পুজোতে গিয়ে ঢুকবে। ওকে তো চিনি, যা অলক্ষী। তুই আয় এদিকে, আয় আমার কাছে। ঠাকুর মশাই, বলি পুজোয় কোনো খুঁত নেই তো? মানে পুজোর সাজ সব ঠিকঠাক হয়েছে তো? না, ওই ওই একটু শিখিয়ে পড়িয়ে নিতে হচ্ছে আর কি। অমল ঠাকুর, আমিও দেখি অত হাব ভাব দেখিয়ে শেষ পর্যন্ত তুমি পুজোটা করো কি করে। না 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 সিধু, না না, তোমার কোনো দোষ নেই। আরে বাবু, তুমি তো জানতেই না যে আমাদের কাছে এমন একজন বিলিতি পণ্ডিত আছে, তাহলে তুমি এই পুরুষ দিয়ে পুজোটা করাতে না। ঠিক আছে হরিদা, ঠিক আছে, আমিও দেখবো ওই ছোকরা ঠাকুর মশাই কেমন পুজো করে। খোলস থেকে সব বিচার করা যায় না, বুঝেছো? এই তো সিধু জ্যাঠা এসে গেছে, ঠিক লোকটা ঠিক সময় এসে গেছে, নাহলে চলে। আরে বাবা, আজ আপনাকে দেখাবো যে কার্গিলেই নৈহাটির শ্রেষ্ঠ লক্ষ্মী পুজোটা হবে। হ্যাঁ, আমাদের এখানে শ্রেষ্ঠ লক্ষ্মী পুজোটা হবে। সিধু জ্যাঠা, আপনি তো চেয়েছিলেন আমাদের পুরুতকে ভাঙিয়ে নিয়ে গিয়ে আমাদের পুজোটা পণ্ড করে দিতে, কিন্তু এ খেলাতেও তো আপনি হেরে গেলেন। হ্যাঁ, হরিদা, এ অত্যন্ত অন্যায়। বাড়িতে ডেকে নিয়ে এসো, অপমান করা হচ্ছে, অত্যন্ত অন্যায় হচ্ছে। সিধু, শুধু শুধু কেন চটছো? আরে বাবা, কার্গিলের সৌভাগ্য এখন উপচে পড়ছে। দেখো না। আরে অমল, কই রে অমল, এদিকে একবার আয় আয় আয়। এই হচ্ছে আমাদের অমল, পুরুতগিরি করে বিলেত যাচ্ছে। বুঝলেন ঠাকুর মশাই, আজকালকার ছোকরা পেশাটা বেঁচেছে পৈতৃক, কিন্তু পাড়ি দিচ্ছে বিলেতে। এ আবার এমন কি কথা হরি দাদু? কি কথা শোনালে, আবার এমন কি হরি দাদু? একে বলে বিনয়, বিদ্যা বিনয়ং দদাতি, বুঝতে পেরেছো? ওহো, তোমাদের মতো ছেলেরাই তো জাতির ভবিষ্যৎ। কি সুন্দর তোমরা, মানে তুমি আমাদের ঐতিহ্যকে কদর করতে শিখেছো, তারপর সেই ঐতিহ্যকে ধরে একবার সমুদ্রের পাড়ে নিয়ে গিয়ে ফেলছো। ঐতিহ্য, সবই ঐতিহ্য, যেমন ঐতিহ্য আমাদের যাত্রা। চুপ কর না স্বদেশ, ওকে একটু সময় দে, ওর ঠাকুর ঘরে অনেক কাজ বাকি আছে। লক্ষ্মী পুজোর ঘরে গিয়ে অনেক কিছু আয়োজন করতে হবে। যাও বাবা, তুমি লক্ষ্মী পুজোর ঘরে। না বাবা, কেন যাবে বাবা? পূর্ণিমা বলে কি জেলে চালা, কি লাগছে? শিল্পের কি বোঝো? ওই সময়ের মধ্যে করতে হবে পুজোটা। করতে হবে না, কি? না, অপমান করলো, যাত্রা বলে যাত্রার সঙ্গে। অমল ঠাকুর মশাই, তোমার চাবি কাঠি এখন আমার হাতে। এটা ছাড়া তো তুমি অচল, কোনো মন্ত্রই জানো না। সংসার সুখের হয় রমণী